বর্তমান সময়ে আলুর বাজারের দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় কিন্তু ক্রমাগতভাবে আলুর বাজার যেন কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আলুর বাজারে আলু কোথায় যেন ভ্যানিশ হয়ে পড়ছে। যত সময় অতিবাহিত হচ্ছে বিভিন্ন বাজারগুলিতে আলুর যোগান কমে যাওয়ার জন্য আলুর দাম রাত দিনে তত্তরিয়ে বাড়তে দেখা যাচ্ছে। আজকে ডেট হিসেবে আমাদের মুর্শিদাবাদের হাজরদুলের সংলগ্ন কাটরা মসজিদে অবস্থিত নাগরতলা বাজারে 1 কেজি আলুর দাম কাছাকাছি 40 টাকা পর্যন্ত ঠেকে গেছে। খুচরো বাজারগুলিতে সেই আলুর দাম 40 থেকে 45 টাকা চলছে। পাইকারি বাজারগুলিতে সেই আলুর দাম 1600 টাকাও অনেক জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই বাজারের বিভিন্ন আলু ব্যবসায়িক ভাইদের মুখ থেকে শোনা যাচ্ছে সরকার যেমন তেলের দাম বৃদ্ধি করছে, সেই রকমভাবে ইলেকট্রিকের দাম বৃদ্ধি করছে, সেই রকমভাবে চাল সমস্ত কিছুই কিন্তু আমাদের গলায় হেসে বাঁধিয়ে দেওয়ার মতন পরিস্থিতি করছে। তবে সেই সূত্রে যখন আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত আলুগুলি অনুন্নত মানের জন্য বিভিন্ন ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের মার্কেটে চলে না, সেই সমস্ত আলুগুলি বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের বর্ডারের মাধ্যমে ডালা মিডিয়াম কোয়ালিটি হয়ে বাইরের দিকে যায়, তখন কিন্তু সেই আলুর গাড়িগুলি বিভিন্ন পুলিশ প্রশাসন কিন্তু আটকে দিচ্ছে। আর এটা কেবলমাত্র মমতা সরকার নির্দেশিকাকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে। আর যার জন্যই কিন্তু অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট সমস্ত ব্যবসায়িক খুচরো, ছোট, কোল্ড স্টোর প্রমুখ ব্যবসায়িকরা কিন্তু এই ধর্মঘটে সামিল হতে লক্ষ্য করা যাচ্ছে। যদিও মমতা সরকার এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলির আলুর চাহিদা মেটিয়ে দেশের বাইরে, রাজ্যের বাইরে আলু পাচারের কথা উল্লেখ করেছেন, কিন্তু প্রথমে যতক্ষণ না আমাদের পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন খুচরো বাজারগুলিতে মেটানো হবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রকারভাবেই কিন্তু আলু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বাইরের রাজ্যে পাঠানো সম্ভব হবে না। আর যার জন্যই বিভিন্ন ব্যবসায়িক ভাইরা এই অবস্থায় এই মানদণ্ডকে ভিত্তি করে আবারও কিন্তু অনির্দিষ্টকালের জন্য সমস্ত কোল্ড স্টোরগুলি সম্পূর্ণভাবে ইউনিটগত অবস্থায় বন্ধ হতে থাকতে চলেছে। এই অবস্থায় যে আমাদের মমতা সরকার আলুর দাম এবং অন্য সকল সবজির দাম কমবার ত্বরান্বিত করার জন্য বিশেষ ধরনের প্রচেষ্টা চালিয়েছে, সেই সূত্রে কি প্রকৃতপক্ষে বিভিন্ন মার্কেটগুলিতে সবজির দাম কমেছে? বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় যদি আমরা মার্কেটের দিকে যাই একটা থলি নিয়ে, তবে লক্ষ্য করা যাচ্ছে যে 200 থেকে 300 টাকা, 1000 টাকা প্যাকেট, 1000 টাকা হিসাবেও কিন্তু এক থলি সঠিকভাবে সবজি নিয়ে আসা যাচ্ছে না। বরং এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে আলুর বাজারটাকে সম্পূর্ণভাবে কিন্তু এই অবস্থায় মমতা সরকারের জন্যই সম্পূর্ণভাবে বিগড়ে গেছে। এখন মমতা সরকার ভাবছে যে বিভিন্ন কোল্ড স্টোর থেকে চাষি ভাইদের বন্ড বিক্রি করবে। কি করে বিক্রি করবে? যদি সরকারের নিজস্ব কোনো প্রকারভাবে আলু কেনা থাকে, সবে সেই সমস্ত আলুগুলি কেবলমাত্র বিক্রি করতে হবে, চাষি ভাই নয়। আর এই সুযোগেই কিন্তু যখনই মমতা সরকার চাষি ভাইদের কাছ থেকে আলু বিক্রি করতে শুরু করবে, তখনই কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের মহলটা দেখবেন কত টাকা দামে আলু বিক্রি হতে শুরু করে। 20 টাকা নয়, 10 টাকা নয়, 30 টাকা নয়, 40 টাকা দামে কিন্তু আলু বিক্রি হবে। রাজনৈতিক মহলটা এইভাবেই কিন্তু সাধারণ মানুষকে নষ্ট করে ফেলছে। যে চালের দাম আগে ছিল 500 থেকে 600 টাকা, সেই চালের দাম এখন 1000 টাকায় খেতে হচ্ছে। 1000 টাকার থেকেও আরও 1500, 1600, 1200, 1300 টাকা চালের দাম আছে। তবে এই সমস্ত পয়সাগুলো কে নিচ্ছে? এই সমস্ত পয়সাগুলো অ্যাকচুয়ালি সাধারণ চাষি ভাইরা কখনোই পায় না, বরং অসাধু ব্যবসায়িকরা, এছাড়া যারা শীর্ষে বসে রয়েছে বিভিন্ন পুলিশ প্রশাসন, উচ্চ আধিকারিক, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এক বা একাধিক বড় বড় নেতারা। যদি সরকার মহোদয় এই অবস্থায় আলুর গাড়ি আটক না করতো বিভিন্ন বর্ডারগুলিতে, তবে অবশ্যই আলুর দাম এর থেকেও কিন্তু নিকাশির জন্য কমে যেত। আর আজকের ডেট হিসেবে দেখুন বাজারের কন্ডিশনকে। এই দোকানটাতে কাছাকাছি প্রতিনিয়তভাবে আমি কন্টিনিউ দেখেছি 100 থেকে 150 প্যাকেট আলুর বস্তা কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু এই অবস্থায় এই দোকানটায় কেবলমাত্র এই কটায় 10 থেকে 20 প্যাকেট আলু মাত্র লক্ষ্য করা যাচ্ছে। বাদ বাকি আলু 100 থেকে কাছাকাছি 80 থেকে 90 প্যাকেট আলু নেই বললেই চলে। আর এই অবস্থায় যতক্ষণ না পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ থেকে বর্ডারের মাধ্যমে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সেই সমস্ত রাজ্যগুলিতে আলু যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রগতিশীল আলু ব্যবসায়িকরা
দীর্ঘ অনির্দিষ্ট কালের জন্য কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে সমস্ত কোল্ড স্টোরগুলি বন্ধ থাকার কিন্তু সুপারিশ গ্রহণ করছে